মনে রেখো, যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে ক্লাস 9-এর ফরাসি বিপ্লবের বিষয়টা আমরা আরম্ভ করেছিলাম। সেখানে আজকে আমরা দেখব ফরাসি বিপ্লব সংক্রান্ত যে সমস্ত দার্শনিকরা ছিল তাদের অভিমত এবং তারা কি বলতে চেয়েছেন সেগুলো। তার মধ্যে আজকে আমাদের পাঠ হবে মন্তেস্কু, তিনি কি বলতে চেয়েছেন। মূলত ফরাসি বিপ্লব সম্বন্ধে আমরা যখন আলোচনা করেছিলাম সেই কারণ হিসেবে আমরা কি দেখেছিলাম না, ফরাসি বিপ্লব সংগঠিত হচ্ছে রাজাদের অর্থাৎ তৎকালীন সময়ের শাসকদের বিভিন্ন অসামাজিকমূলক কাজকর্ম, সাধারণ মানুষকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করা। এখানে দেখো আমি 3টে ভাগে এটাকে ভাগ করেছি, যাজক, অভিজাত, সাধারণ, অর্থাৎ ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট এবং থার্ড এস্টেট। এই ফার্স্ট এবং সেকেন্ড এস্টেট যাবতীয় ক্ষমতা ভোগ করত, আর সাধারণ মানুষজনকে কঠোর পরিশ্রম করতে হতো, কিন্তু তারা কোনো অধিকার ভোগ করতে পারত না। তাই মূলত ফরাসি বিপ্লব হয়েছিল এই যাজক এবং অভিজাতদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই। সাধারণ মানুষকে আমি আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সর্বহারা শ্রেণী আর একটা হচ্ছে বুর্জোয়া শ্রেণী। সর্বহারা শ্রেণী মানে কি, যারা কোনো কিছুই রাখতে পারত না। আর বুর্জোয়া শ্রেণী যাদের টাকা পয়সা অগাধ ছিল, কিন্তু তাদের সমাজে কোনো মান মর্যাদা ছিল না। এই নানান বৈষম্যের কারণে ফরাসি বিপ্লব সংগঠিত হচ্ছে। আর বিপ্লব যে সংগঠিত হলো, যাজক অভিজাতরা সাধারণ মানুষকে যে শোষণ করছে, সাধারণ মানুষ কিভাবে উঠে দাঁড়াবে, তার জন্য যে সমস্ত দার্শনিকরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তারা হলেন মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ডেনিস দিদেরো, দি এলেমবার্ট প্রমুখ। তাই আজকে আমরা যার সম্বন্ধে জানব তা হচ্ছে মন্তেস্কু। মন্তেস্কু তার দ্য স্পিরিট অব লজ বা আইনের মর্ম গ্রন্থটিতে ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, রাজা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একমাত্র সাধারণ জনগণকে দেখার জন্য। তার হাতে সমস্ত দায়িত্ব অর্পণ করা চলবে না। অর্থাৎ শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, 3টে বিভাগ একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না। আলাদা আলাদাভাবে প্রত্যেক ব্যক্তিকে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের দায়ভার গ্রহণ করতে হবে। অর্থাৎ তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছিলেন। প্রশ্নটা তোমাদেরকে এভাবে দেয় যে মন্তেস্কুর লেখা বইটির নাম বলো, বা দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি কার লেখা, বা আইনের মর্ম গ্রন্থটি কার লেখা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? যেখানে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ 3টে বিভাগই পৃথক পৃথকভাবে কাজকর্ম করবে। একজন ব্যক্তি আইনের মধ্যেও রয়েছে, শাসনের মধ্যেও রয়েছে, বিচারের মধ্যেও রয়েছে, এটা করলে চলবে না। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।